সরকার যে করিডোর দিচ্ছে মানে দেওয়ার একটা আলোচনা চলছে। প্রথম সরকারের আলোচনা অস্পষ্ট। মধ্যপ্রাচ্যের যে দুইটা রাষ্ট্র আরব আমিরাত এবং বাহরাইন, তারা যে 2020 সালে ইসরায়েলের সাথে একটা চুক্তি করে, নাম হচ্ছে আব্রাহাম অ্যাকর্ড বা আব্রাহাম চুক্তি। সেই চুক্তির সাথে আমরা তুলনা করতে পারি। এখন সেই চুক্তিটা করা হয়েছিল মানে ফিলিস্তিনিদের স্বার্থকে উপেক্ষা করে, ইসরায়েলের স্বার্থের দিকে লক্ষ্য করে। একইভাবে এখন যে গভর্নমেন্ট মানে মানবিক করিডোর করতে যাচ্ছে, মানবিক করিডোর দিতে যাচ্ছে, অথবা অন্য কোনো নামে অন্য কিছু দিতে চাচ্ছে, সেইটাকে আমরা তুলনা করবো সেই আব্রাহাম অ্যাকর্ডের সাথে তুলনা করব। যেই দুটো টপিকসের উপর সংবাদ সম্মেলন করতে যাচ্ছি, একটা হচ্ছে মানবিক করিডোর, আরেকটা হচ্ছে চট্টগ্রাম পোর্টকে যে দুবাই ভিত্তিক একটা প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের কাছে পরিচালনার ভার ডিপি ওয়ার্ল্ডের কাছে দেওয়ার একটা আলোচনা চলছে সেই বিষয়ের উপর। তো আমরা স্পষ্ট করব যে আসলে মানবিক করিডোর অথবা প্যাসেজ অথবা চ্যানেল অথবা ভিন্ন কোনো নামে রাখাইনে কোনো কিছু দেওয়ার যে মানে আলোচনা চলছে সেইটার ব্যাপারে আমাদের অবস্থান, এবং এইটাতে দিলে কি হবে না দিলে কি হবে এটা নিয়ে আমরা কথা বলবো। একই সাথে ডিপি ওয়ার্ল্ডের কাছে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরের একটা অংশ পরিচালনার ভার দিলে বাংলাদেশের কোনো নিরাপত্তা ঝুঁকি তৈরি হবে কিনা সেই বিষয়ে আমরা কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রথম যে বিষয় সেটা হচ্ছে সরকার যে করিডোর দিচ্ছে মানে দেওয়ার একটা আলোচনা চলছে। প্রথম সরকারের আলোচনা অস্পষ্ট, স্পষ্ট না। পররাষ্ট্র উপদেষ্টা এক কথা বলেন, খলিলুর রহমান সাহেব যিনি নিরাপত্তা উপদেষ্টা উনি এক কথা বলেন, আবার প্রধান উপদেষ্টার যিনি প্রেস সচিব তিনি আরেক কথা বলেন। স্পষ্ট কোনো বিবৃতি আমরা পাচ্ছি না যে করিডোর নিয়ে বা চ্যানেল বা প্যাসেজ নিয়ে সরকারের অবস্থান কি, সেইটা স্পষ্ট কোনো বক্তব্য সরকারের থেকে আমরা পাচ্ছি না। তো আমরা প্রথম আহ্বান জানাচ্ছি গভর্নমেন্টকে, তারা যাতে স্পষ্ট করে তারা আসলে কি চায়, তারা কার সাথে আলোচনা করেছে, তারা কি করিডোর দিতে চায় নাকি চায় না ইত্যাদি। দ্বিতীয় বিষয় হচ্ছে যে বাংলাদেশ একটা শান্তিপূর্ণ রাষ্ট্র, বাংলাদেশ কোনো রাষ্ট্রের প্রক্সি হতে চায় না। এখন করিডোর দিলে যে সমস্যাটা হবে সেটা হচ্ছে করিডোরটা দেওয়া হচ্ছে কাদের জন্য। অনেকে বলছে করিডোর দেওয়া হচ্ছে রোহিঙ্গাদের জন্য, কিন্তু আসলে রোহিঙ্গারা তো রাখাইনে খুব বেশি নাই, তাদের উপর গণহত্যা চালানো হচ্ছে। গণহত্যা কে চালাচ্ছে? গণহত্যা চালাচ্ছে এই মুহূর্তে চালাচ্ছে আরাকান আর্মি। একসময় মিয়ানমারের জান্তা সরকার গণহত্যা চালিয়েছে, এখন যে চলমান গণহত্যা রোহিঙ্গাদের উপর সেটা হচ্ছে আপনার আরাকান আর্মি চালাচ্ছে। সো করিডোর দিলে যারা সুবিধা প্রাপ্ত হবে সেটা হচ্ছে আরাকান আর্মি। এখন একটা গণহত্যাকারীকে তো আমরা কোনো সুবিধা দিতে পারি না, আমরা সুবিধা দিতে পারি না। এখন এই যে মানে আরাকানকে রাখাইনে করিডোর দেওয়াটাকে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমরা তুলনা করতে পারি মানে মধ্যপ্রাচ্যের যে দুইটা রাষ্ট্র আরব আমিরাত এবং বাহরাইন, তারা যে 2020 সালে ইসরায়েলের সাথে একটা চুক্তি করে, নাম হচ্ছে আব্রাহাম অ্যাকর্ড বা আব্রাহাম চুক্তি। সেই চুক্তির সাথে আমরা তুলনা করতে পারি। এখন সেই চুক্তিটা করা হয়েছিল মানে ফিলিস্তিনিদের স্বার্থকে উপেক্ষা করে, ইসরায়েলের স্বার্থের দিকে লক্ষ্য করে। একইভাবে এখন যে গভর্নমেন্ট মানে মানবিক করিডোর করতে যাচ্ছে, মানবিক করিডোর দিতে যাচ্ছে, অথবা অন্য কোনো নামে অন্য কিছু দিতে চাচ্ছে, সেইটাকে আমরা তুলনা করব সেই আব্রাহাম অ্যাকর্ডের সাথে তুলনা করব। মধ্যপ্রাচ্যে যেরকম মধ্যপ্রাচ্যের আরব রাষ্ট্রগুলো স্বার্থ সংশ্লিষ্ট যে কোনো বক্তব্য, যে কোনো কথা, যে কোনো চুক্তি হতে হবে ফিলিস্তিনকে কেন্দ্র করে, একইভাবে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র মিয়ানমারে রাখাইনে যদি বাংলাদেশের কোনো কিছু করতে হয়, কোনো কিছু দিতে হয়, সেটা রোহিঙ্গাদেরকে দিতে হবে। বাংলাদেশের এটা সার্বভৌমত্বের সাথে সম্পর্কিত, নিরাপত্তার সাথে সম্পর্কিত বিষয়। তো এখন বিষয়টা হলো যদি গভর্নমেন্ট করিডোর দেয়, সেটা হচ্ছে এই করিডোর দেওয়াটা হবে অ্যাকচুয়ালি আরাকানকে দেওয়া, এবং এই করিডোরটা একইভাবে আমরা যেটা বললাম যে আব্রাহাম অ্যাকর্ডের মতো, যেটা বাহরাইন এবং আরব আমিরাত ইসরায়েল রাষ্ট্রের সাথে করেছে, সেরকম একটা মোনাফিকি একটা হবে রোহিঙ্গাদের সাথে আমাদের। এখন দেখেন বাংলাদেশের মানুষ ফিলিস্তিনের জন্য মার্চ ফর ফিলিস্তিন করেছে, অনেক কিছু করেছে।